নমস্কার বন্ধুরা, গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর বিয়েবাড়ির একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখানে মা, আমি আর বুনি সকলে মিলে দেখুন রেডি হয়ে গেছি, যাব মাসিমণি আর মেসোমশাইয়ের বাড়ি। আমাদের অনেকটা আগেই বেরোনোর কথা ছিল জানেন, কিন্তু যা হয় আর কি, একটু রেডি হতে দেরি হয়ে গেল। তো এখানে দেখুন আমার বড় রেডি হয়ে চলে এসেছে, পেছনে বাবা আসছেন। তো গাড়িটা পার্কিংয়ের জন্য রেখে দিয়ে তারপর আসবে। তো এবার চলুন ঝটপট করে আমরা সকলে মিলে বিয়েবাড়ির ভেতরে ঢুকি, কারণ প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের আসতে। কোনটা? হ্যাঁ রে, ভালো লাগছে। দাদা বলছে এটা কি হয়েছে? বাবা বলে দাদা বলছে এটা আবার কি হয়েছে? ভালোই লাগছে, কিন্তু আমাদের সুন্দরী অপ্সরা। ও বাবা, যাদের জন্য আজকের বিয়ে বাড়িতে আসা, এই হলো নতুন কনে, তার রিসেপশন ছিল আজকে। তো মা এখানে যে গিফটটা দিল, আর এবার পরিচয় করিয়ে দিই আমাদের সম্পর্কে কে হয়। মায়ের নিজের মাস্তুতো বোন হয় জানেন। তো সেই দাদার বিয়েতেই গিয়েছিলাম, আর এই হলো দাদা। তো এই দিকটাতে সবার বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল। তো প্রথমে ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর এখানে স্টেজের সামনে গান হচ্ছিল, আর পাশে ফুচকা, কফি, পকোড়া, মোমো এসবের স্টলও হয়েছিল। তো এতটাই ভিড় ছিল, আমি তখন ভিডিও করতে পারিনি। আর এখানে মা যাদের সাথে কথা বলছে তারা সকলেই মায়ের আত্মীয় হয়। আর যে নীল শাড়িটা পরে নাচছে দেখছেন, সে হলো মায়ের বৌদি। আর এইদিকে বাবা দাঁড়িয়েছিল, আর আমাদের রাজুদাও গিয়েছিল আমাদের সাথে। আর মা এখানে যার সাথে কথা বলছে উনি হলো বড় আঙ্কেল, মানে বড় মেসোমশাই। আর এইদিকে হলেন আমাদের ছোট মেসোমশাই। আর এখানে দুই ভাই বোনে দাঁড়িয়েছিল, আর এর সামনেই করেছিল খাবারের প্যান্ডেল। তো বাইরে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এই যে ইনি হলেন মায়ের দাদা, মানে আমাদের মামা। তো আমরা সকলে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। বাবা আর আঙ্কেলরা প্রায় অনেক দিনই পরে একসাথে দেখা হলো। আর একজন আঙ্কেল আছেন, সেজো আঙ্কেল, উনি আসতে পারেননি। তো এখানে আমরা সকলে মিলে অপেক্ষা করছিলাম খেতে বসতে যাওয়ার জন্য। তো তার আগে চলুন বরকনেকে একবার আপনাদেরকে দেখিয়ে নিই। এই দেখুন, এখানে বরকনে নিজেদের মধ্যে একটু আলাপও সেরে নিচ্ছিল আর গল্পও করছিল। তো আমি সেই ফাঁকে ওদের ভিডিও করে এলাম। আর এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। মার বোন এইদিকে বসেছিল, ওইদিকে ছিল বাবা আর রাজুদা, আর আমি আরও এখানে বসেছিলাম। এবার চলুন আপনাদেরকে ঝট করে একটু দেখিয়ে দিই খাবারের মেনুতে কি কি ছিল। এই দেখুন, এই হলো খাবারের মেনু। আর দাদা দিদির নাম ছিল কুন্তল আর সুকন্যা। তো এই ভিডিওটা আমাকে বুনি করে দিচ্ছিল, আমি নিজে নিজে করতে পারছিলাম না বলে ও আমাকে এখানে সাহায্য করছিল। তো অনেক। আর এদিকে দেখুন গল্প করতে করতে মেসোমশাই চলে এসেছেন। এই মেসোমশাই ছেলের বিয়েতেই আমরা সকলে এসেছিলাম। তো যাই হোক, মাসিমণির সাথে তো পরিচয় করাতে পারলাম না, কারণ সেই সময় এতটাই ভিড় ছিল যে ভিডিও করতেও পারলাম না। এখানে বাবা আরও খানিকক্ষণ গল্প করছিল। তো এইদিকে দেখুন আরেকজন এসেছে আমাদের সাথে দেখা করতে। এইটা একটা ভাই, আমার মামাতো ভাই। তো এই ভাইকে অনেকেই হয়তো চেনেন, ওর নাম হলো বরুণ। আর খাবার মেনুতে প্রথমে ছিল স্যালাড, তারপর ছিল ভেটকি বাটার ফ্রাই, আর এখানে তারপর ছিল সস আর কাসুন্দি। আর এইদিকে তারপর এলো বাটার নান, আর ছিল পনির মাখানি, আর বাসন্তী পোলাও, আর চিকেন করেছিল। চিকেনের ভিডিও আমি তুলতে ভুলে গেছি। আর এখানে সাদা ভাত, মাটন করেছিল, ফ্রুট চাটনি করেছিল। চাটনিটা খেতে অসম্ভব ভালো ছিল জানেন। আর তার সাথে ছিল এখানে পাঁপড় ভাজা, রসগোল্লা, আর ছিল একরকম সন্দেশ, আর ছিল সাথে আইসক্রিম আর পান। করে বাড়ি ফেরার পথে ও একটা লিমকা কিনেছিল, আর লিমকা খেতে খেতে আমরা সকলে মিলে বাড়ি চলে এলাম। যদিও কোল্ড ড্রিঙ্কসটা শুধু আমি আর ওই খেয়েছিলাম, মা হয়তো একটুখানি খেয়েছিল, কারণ বাবার বোনে একদমই পছন্দ করে না। আর এখানে দেখুন সবাই মিলে বাড়ি চলে এসেছি। আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিও। টাটা।